জনপ্রিয় টিকটক তারকা আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামে পরিচিত, আবারও আলোচনার কেন্দ্রে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগকারী লায়লা আক্তার ফারহাদ সম্প্রতি আদালতে অভিযোগ করেছেন মামুন তাকে মামলার অভিযোগ প্রত্যাহারের জন্য নিয়মিত হুমকি দিচ্ছেন। এই প্রেক্ষিতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামুনের জামিন বাতিলের কারণ জানতে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, কেন মামুনের জামিন প্রত্যাহার করা হবে না সে বিষয়ে আগামী শুনানিতে তাকে ব্যাখ্যা দিতে হবে। লায়লা আক্তার ফারহাদ 2023 সালের 9 জুন মামুনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেন, যেখানে অভিযোগ ছিল বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন ও পরবর্তীতে নির্যাতনের। মামলাটির তদন্ত শেষে 2024 সালের ফেব্রুয়ারিতে অভিযোগ গঠন করা হয়। এছাড়া 2025 সালের মে মাসে লায়লা সাইবার সিকিউরিটি আইন অনুযায়ী আরও একটি মামলা করেন। অভিযোগ ছিল মামুন তার বাসায় ঢুকে লাইভ ভিডিও করেন এবং ব্যক্তিগত তথ্য প্রচার করেন। যদিও সেই মামলা পরবর্তীতে আইনগত কারণে বাতিল হয়। মামুনের পক্ষ দাবি করছে সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। অন্যদিকে লায়লা বলছেন, আমি শুধু ন্যায়বিচার চাই। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।